আসসালামু আলাইকুম। আমরা হয়তো হেরে গেছি ১ম ম্যাচে কিন্তু এখান থেকে কামব্যাক করতে পারি। নিউজিল্যান্ডকে আমরা হারাতে পারি। সেই বিশ্বাসটা আছে নাকি? হয়তো ক্রিকেটাররা বলবে, ফ্যানরা বলবে জিতবো, জিতবো, জিতবো। হ্যাঁ, নিউজিল্যান্ডকে হারাবো। কিন্তু সেই হারানোটা হারাতে হবে মাঠের খেলায়। মাঠের মধ্যেই 100% দিতে হবে। নতুবা শুধু আমরা হারিয়ে দেবো, এই করব, সেই করব বলে কোনো লাভ নাই। যেভাবে আমরা ভারতকে হারাবো বলে সুর উঠেছিল আজ থেকে ১৫ দিন আগ থেকে, সেই সুর অবশেষে নিমজ্জিত করে ফেলে বাংলাদেশের ব্যাটাররা। ঠিক তেমনি নিউজিল্যান্ডের সাথে খেলতে হলেও এত সুর দিয়ে, এত আশা করে কোনো লাভ নেই মাঠে যদি আপনি পারফরম্যান্স দেখাতে না পারেন। আর সেই পারফরম্যান্সের মূল মেরুদণ্ড হতে হবে শান্ত মুশফিক হৃদয়কে। শান্ত মুশফিক হৃদয় হতে হবে বাংলাদেশের জিতার মূল খান্ডারে, মূল মেরুদণ্ড। ওরা ব্যর্থ হলে ব্যর্থ হবে দল। শান্ত মুশফিক এবং হৃদয় হতে হবে জয়ের একদম মূল নাবিক। আর সেই মূল নাবিক যখন ব্যর্থ হবে তখন ব্যর্থ হবে দল। আমরা দেখেছি ১ম ম্যাচে, সেটা তো প্রমাণিতই যে আমরা ইন্ডিয়ার সাথে কিভাবে হারলাম। হৃদয় একাই ম্যাচ নিলেন টেনে, যার সেঞ্চুরিটাও করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রানটা ২৫০ উপরে নিতে পারেন নাই। ঠিক তেমনি শান্ত বা মুশফিক যদি এই ম্যাচে দাঁড়িয়ে যেতেন, তো শান্ত এবং মুশফিক যদি গতকালকের ম্যাচে হৃদয়ের সাথে দাঁড়িয়ে যেতেন, তাহলে রেজাল্টটা আমরা অন্য লেভেলে নিয়ে যেতে পারতাম, আমরা অন্য কিছু দেখতে পারতাম। সেখানে দাঁড়াতে পারেন নাই বিধায় আমরা শেষ পর্যন্ত হারছি। তবে এখান থেকে কামব্যাক করতে হবে। নিউজিল্যান্ডের সাথে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। আপনি সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচটাকেই আপনাকে টার্নিং পয়েন্ট ধরতে হবে, যেহেতু আমরা ইন্ডিয়াকে ছেড়ে দিলাম। সো নিউজিল্যান্ডকে আপনি ধরতে হলে নিউজিল্যান্ডের যে অবস্থা বর্তমানে, যে ব্যাটিং স্তম্ভ, যে বোলিং, আসলেই বলা যায় যে অন্যরকম ওয়ার্ল্ড ক্লাস এবং অন্যরকম পাওয়ারফুল একটা টিম। কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টানা ৩ বার হারিয়ে দিয়ে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো উদ্বোধনী একটা গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের সাথে যেভাবে তারা ৩২০+ রান করে ফেললে, সেটা তো অবিশ্বাস্য না। কারণ পাকিস্তানের মাঠ, পাকিস্তানের ঘাট, পাকিস্তানের দর্শক, সেখানে নিউজিল্যান্ডের এত অবিশ্বাস্য পারফরম্যান্স। সেই পারফরম্যান্স যখন পাকিস্তানি বোলার আটকাতে পারেন না, তখন বাংলাদেশকে আরো সতর্ক হতে হবে। যদিও এই মুহূর্তে বলতে পারি যে বাংলাদেশের বোলিং অ্যাটাক পাকিস্তানের বোলিং অ্যাটাকের চেয়ে অনেক বেটার রয়েছে। সো তারপরও আপনি হাল ছাড়লে হবে না, আপনি এত অবহেলা করলে হবে না। মুখে দিয়ে শুধু বললেই হবে না যে আমরা পারবো, আমরা করবো, আমরা এসে টোটাল পারফরম্যান্সকেই গুরুত্ব দিতে হবে। সো ঘুরে ফিরে আমি ৩ জন নাম খেলোয়াড়কেই বলবো যে ওরাই বাংলাদেশের ব্যাটিং স্তম্ভে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, সেই মুশফিক, শান্ত এবং হৃদয়কেই। আর চপরে যদি তানজিদ তামিম এবং সৌম্য সরকার দাঁড়ায় যে কোনো একজন, ফার্স্ট পাওয়ার প্লেটা যদি ঠিকঠাক না খেলতে পারে, তাহলে তো আর অবস্থা শেষ। আমরা বারবার হারি ব্যাটিং ব্যর্থতার কারণে, বারবার আমরা পরাজিত হই ব্যাটিং ব্যর্থতার কারণে, আমরা বারবার বিপদের সম্মুখীন হই এই ব্যাটিং ব্যর্থতার কারণে। এই ব্যাটিং ব্যর্থতা যদি গুছানো না যায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আরো খারাপ একটা অবস্থায় যাব। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা এখনো মুখে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা এখনো সবাই বলে। ২০১৭ সেই চ্যাম্পিয়ন্স ট্রফি মাশরাফির নেতৃত্বে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি অভাবনীয় পারফরম্যান্স দেখেছিলাম সাকিব, মাহমুদুল্লাহ, তামিমদের কাছ থেকে। আমরা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছিলাম তিনটা সেঞ্চুরি বাংলাদেশের ৩টা প্লেয়ার। তামিম ইকবাল করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন সাকিব এবং মাহমুদুল্লাহ। সেই তারা অব্যাহত যদি রাখতে চায়, তাহলে সেই তারা পারফরম্যান্স বা সেই লেভেলের পারফরম্যান্স করতে হবে। আমরা এখন পর্যন্ত এই ২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সেঞ্চুরি পেয়েছি, তাও হিজরীদের গুড একটা নক ছিল, ক্যারিয়ার সেরা ইনিংস ছিল। হয়তো তার এরকম একটা কঠিন মুহূর্তে তার পারফরম্যান্স বলা যায় যে তার ব্যাটিং দেখানো, যদি ইনজুরি আক্রান্ত না হতেন হয়তো স্কোরটা আর একটু বেটার হতো। যাক, ইনজুরি হয়েও তিনি যে সেঞ্চুরিটা করতে পারেছেন, অভিষেক সেঞ্চুরি, সেটা ছিল অনন্য। যেখানে ইন্ডিয়ান বোলাররা স্পিন বোলিং দিয়ে খুবই ঘায়েল করতে চাইছিল, সেই জায়গায় হৃদয় একাই লড়ে গেছেন, একাই তিনি তার শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন। এখন আমাদেরকে নিউজিল্যান্ডের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ম্যাচটাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। জিততে হলে এই ম্যাচটাকে আপনার সবচেয়ে বেশি নজরে রাখতে হবে। যদিও নিউজিল্যান্ড পাকিস্তানকে হারালে তো কি হয়েছে, নিউজিল্যান্ডকে তো আমরা হারিয়েছি আগে। সেই আগে হারিয়েছি বলে যে আপনাদের একটা আত্মবিশ্বাস, সেটা তো থাকবে এমনিতেই। তার উপর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে, টুর্নামেন্টে আমরা কিন্তু যে কাউকে হারিয়ে দিতে পারি, সেটা কিন্তু আবার প্রমাণ করতে হবে, সেটা আবার দেখিয়ে দিতে হবে। নতুবা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হবে অত্যন্ত বেইজ্জতির সাথে, এবং নাজমুল হোসেন শান্তর জন্য এটা হতে পারে চরম একটা অপমানজনক।